আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বারকোড ফোর্ট জাংশন সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই পার্ক ভিউ হসপিটাল, মার্সেসাইড গ্লোবাল কলেজ গোল্ড স্পন্সর, সিএনটিভি সিটিজিতে ইফতারের মহিমান্বিত সময়ে কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, ঘরে বা বাহিরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা দেখবেন, সকলকে জানাই পবিত্র রমাদানের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে এই মহিমান্বিত মাসকেও জানাই অভিবাদন, আহলান সাহালান মাহে রমাদান। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই মহিমান্বিত রমাদানের চতুর্থ দিবসে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনা পেশ করার জন্য চট্টগ্রাম কলেজ মসজিদের সম্মানিত ইমাম, বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকের আলোচনার বিষয় সাহরি ও ইফতার। মূল আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন কারি হাফেজ এস এম রিফাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শেষ করে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চতুর্থ রমাদান। আজকে আমার আলোচনার বিষয় হলো সাহরি ইফতার। আল্লাহ তাআলা সূরা বাকারা 167 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরাফু কুলু ওয়াশরাবু মিন খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল সাদাকাল্লাহুল আযীম। সাহারুন শব্দের অর্থ হলো তুষ, উষা। সাহারুনের বহুবচন আসহার। সুহুরুন শব্দের অর্থ শেষ রাত্রির খাদ্য। পরিভাষায় বলা যায় মুসলমানরা রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাত্রে যা আহার করা হয় তাকে পরিভাষায় সাহেরি বলা। সাহেরি খাওয়ার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উৎসাহিত করেছেন। তিনি ইরশাদ করেছেন, সাহেরিতে রয়েছে বরকত। হাদিস শরীফে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحر بركة। তোমরা
সেহরি গ্রহণ করো, কেননা সেহরিতে রয়েছে কল্যাণ। তাহলে মোহতারাম, আমরা কি এই হাদিস দ্বারা এটাই বুঝবো যে সাহারি করাটা অনেকটা ওয়াজিবের পর্যায়ে, নাকি একটু এটা ক্লিয়ার করলে? এটা সেহরি করাটা ওয়াজিব বলা যাবে না, তবে গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাহ বলতে হবে, তবে সুন্নতের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসাবে আমরা ধরে নিতে পারি। কেননা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন একটু পানি দিয়ে হলেও তোমরা একটু সেহরি করো। যেমন হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم السحور أكله بركة ولا تدعوه ولو أن يجرع أحدكم جرعة من ماء وإن الله وملائكته يصلون على المتصحرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি করো, সেহরির খাদ্য খাও, কেননা এই খানাতে রয়েছে বরকত। ওয়ালা তাদাউহু ওয়ালা আন ইউজরা আহাদাকুম, তোমরা তাকে অস্বীকার করো না, যদিও সম্ভব হয় এক গ্লাস পানি দিয়ে হলেও তোমরা কি করো, সেহরি করো, কেননা আল্লাহ এবং ফেরেশতাগণ সেহরি গ্রহণকারীদের উপর রহমত বর্ষণ করে। অন্য হাদিসে আসছে সেহরি দ্বারা রোজার শক্তি সঞ্চয় হয়। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال استعينوا بطعام السحر على صيام النهار وبقيلولة النهار على قيام الليل। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরির খাদ্যের মাধ্যমে শক্তি সঞ্চয় করো দিনের রোজার, এবং দিনের বেলা কাইলুলার মাধ্যমে, ঘুমের মাধ্যমে তোমরা রাতের বেলার নামাজের শক্তি সঞ্চয় করো। অন্য হাদিসে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেহরি ছাড়া রোজা রাখা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, সুতরাং মুসলমানরা সেহরি ছাড়া রোজা রাখবে না, সেহরি খেয়ে রোজা রাখবে, যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনো সামঞ্জস্য না হয়। রোজা, তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য বোঝার জন্য তাহলে সেহরির গুরুত্বটা আরো বাড়ে গেছে। অর্থাৎ মুমিনদের, মুসলমানদের রোজা হবে সেহরি খেয়ে, আর ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে সেহরি না খেয়ে, উপবাস থাকে। এর সমর্থনে হাদিস আসছেন আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكله السحر। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আমরা সেহরি খাই, তারা সেহরি খায় না। এখন আমাদের সমাজে এই যেটুকু দেখতে পাই, তাই সেহরি খাওয়ার পরিমাণটা কেমন হওয়া দরকার, অথবা কি কি উপাদান রাখা দরকার বা জরুরি কিনা, কোন নির্ধারিত উপাদান, এই বিষয়ে একটু। উপাদানের ভিতরে সাধারণত স্বাস্থ্যসম্মত খানাই সেহরির জন্য সবচেয়ে উত্তম। বিশেষ করে খেজুর দিয়ে যদি সেহরি করা যায়, এটা সবচেয়ে ভালো। বর্তমানে আমরা যেভাবে অসংখ্য আইটেম দিয়ে সেহরি খাই, এগুলো অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর হয়। এই জন্য এখনো আরবরা সেহরি খায় মাত্র কয়েকটি খেজুর দিয়ে তারা সেহরি করে, এভাবে তারা রোজা রাখে, কেননা খেজুরের মধ্যে রয়েছে অনেক পুষ্টি উপাদান। আমাদের রোজার নিয়ত করার পরে অনেকে সেহরি করে, অথবা অনেকে ভয় করে না, যেহেতু নিয়ত করে ফেলেছে, এখনো সময় রয়েছে, এই অবস্থায় করণীয়টা কি হতে পারে? না, নিয়ত করার পরেও সেহরি খাওয়ার অনুমতি আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, নিয়তটা করতে হবে একেবারে সকালের আগে, কিন্তু খানা খাওয়ার সুযোগটা আল্লাহ রাসূল দিয়েছেন আমাদেরকে। আজান হওয়ার সময়ও খানা খাওয়ার, সেহরি খাওয়ার কি আছে, অনুমতি আছে, কিন্তু নিয়তটা করার কথা আছে আজানের আগে। আমরা দেখতে পাচ্ছি হাদিসে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি
ওয়ালা ইয়াদাউহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু। তোমরা যখন আজানের ধ্বনি শুনবে, তোমাদের হাত তোমাদের পাত্রে থাকবে, তোমরা খানা বন্ধ করো না, প্রয়োজন মতো সেখান থেকে খানা খেয়ে নাও। তাহলে বোঝা যাচ্ছে যে আজান শোনার পরেও সেহরি খাওয়ার কি আছে, অনুমতি রয়েছে, কিন্তু নিয়তটা তার আগে। সুতরাং নিয়ত করার পরেও যদি কেউ সেহরি গ্রহণ করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, সুতরাং খেতে পারবে। যেহেতু আজানের কথা আসছে মোহতারম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আজানের কোনো এই বা আজান দুবার হতো বা একবার হতো এরকম কোনো বিধান জানা আছে কিনা একটু? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আজান দুইবার হতো। প্রথমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আজান দেওয়ার পর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম আজান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেলালের আজান শুনে সেহরি খানা বন্ধ করিও না যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম আজান দেবে। আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুমের আজানের সময়ে তোমরা কি করো, সেহরি খাওয়া বন্ধ করো। তাহলে তখন দুইবার আজান হতো, দুইবার আজান হতো। আলহামদুলিল্লাহ, আমরা তখন সেহরি নিয়ে আলোচনা করছিলাম, এখন আমাদের আলোচনা হবে ইফতার নিয়ে। আমরা ইফতার প্রসঙ্গে ডিকশনারিতে দেখি আফতারা ইফতারু, ইফতারা প্রাতরাশ বা কিছু খাওয়া। ফতরুন শব্দের অর্থ হলো রোজা ভঙ্গ করা। পরিভাষায় সারাদিন রোজা রেখে দিনের শেষে কিছু খাওয়ার মাধ্যমে রোজাকে সমাপ্ত করার নাম হলো ইফতার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন ভিজা খেজুর দিয়ে। ভিজা খেজুর না পেলে শুকনা খেজুর, শুকনা খেজুর না পেলে কয়েক ডুব পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতার করতেন। আমরা দেখতে পাচ্ছি হাদিসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতুবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ওয়া ইন লাম তাকুন রুতুবাত ফাআলা তামারাতিন ওয়া ইন লাম তাকুন হাসান হাসাওয়াতিন মিন মাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে ভিজা খেজুর দিয়ে ইফতার করতেন। ওয়া ইন লাম তাকুন রুতুবাতিন ফাআলা তামারাতিন, ভিজা খেজুর না পেলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ওয়া ইন লাম তাকুন হাসান হাসাওয়াতিন মিন মাই, যদি শুকনো খেজুর না পেতেন তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। তাহলে আমরা ইফতারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যেগুলো পাচ্ছি, ইফতার খেজুর, পানি, লবণ এগুলো দিয়ে করতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় উস্তাদ, এই অনেক সময় বহু ধরনের আইটেম নিয়ে আমাদের সামনে বসা হয় এবং অনেকে এটাকে শরিয়ার মর্যাদা মনে করে। এই বিষয়ে কিছু বলবেন? না, ইফতারটা স্বল্প হওয়ায় উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইফতারের সময় একেবারে ফ্যাট ভর্তি করে খেও না, কারণ আয়াতে নামাজ জিকির আজকারের কি হয়, সমস্যা হয়। এই জন্য ইফতারটা কম হওয়ায় ভালো। বর্তমানে আমাদের সমাজে যে প্রচলন রয়েছে অনেক আইটেমের ইফতার, এটা কিন্তু একটা অপচয়, এটা ইসলাম পছন্দ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে ইফতার করানোর জন্য উৎসাহিত করেছেন। এতে রয়েছে অনেক ফজিলত। হাদিসে আসছে, আন যায়েদ ইবনে খালিদ الجهني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا। যায়েদ ইবনে খালিদ الجهني رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবেন, ওই ইফতারের কারণে তাকে ওই রোজার সমপরিমাণ পুরস্কার দান করা হবে, কিন্তু ওই রোজাদারের কোনো অংশ কমানো হবে না। ওই রয়েছে ইফতার করানোর মধ্যে অনেক ফজিলত। অনেকে মনে করে যে ইফতার করালে আবার নিজের রোজা থেকে সওয়াব কেটে দেওয়া হচ্ছে কিনা। না, এখানে বলেছেন লা ইয়ানকুসু মিন আজরিহি সাইম শাইআ, রোজাদারের পুণ্য থেকে কোনো অংশ কি করা হবে না, কম করা হবে না, সেটি নেওয়া হবে না। সুবহানাল্লাহ।
আরেকটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার তাড়াতাড়ি করার জন্য সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أحب عبادي إلى أعجلهم فطرا। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই বান্দায় সবচেয়ে উত্তম যে ইফতার তাড়াতাড়ি করে। অন্য হাদিসে বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন ইফতার তাড়াতাড়ি করবে, সেহরি বিলম্ব করবে। এজন্য এই সুন্নতটা আমাদের পালন করার চেষ্টা করা দরকার। আমরা ইফতারটা খুব দ্রুত করব, আর সেহরিটা বিলম্বে কি করব, খাওয়ার চেষ্টা করব। ইফতার খেজুর দিয়ে করাটাই হলো সবচেয়ে উত্তম। আগে হাদিসে আসছে। আরেকটা হাদিস আমরা দেখি, আন সালমান ইবনে আমির আল-জুবাইরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আফতারা আহাদুকুম ফালিয়ুফতির আলা তামার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা যদি কাউকে ইফতার করো তাহলে তোমরা ফালিয়ুফতির আলা তামার, খেজুর দিয়ে ইফতার করো। ওয়া ইল্লাম ইয়াবিত ফালিয়ুফতির আলা মাইন, আর যদি খেজুর না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করো। ফাইন্নাহু। অন্য হাদিসে বলা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। মুমিনের উত্তম সাহরি হলো খেজুর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা হাদিসে আল্লাহ রাসূল ইফতার এবং সাহরির জন্য খেজুরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। কেননা পুষ্টিবিদদের মতে খেজুরের রয়েছে অনেক গুণাগুণ। বর্তমান পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন, খেজুর খিদে নিবারণের পাশাপাশি মানব দেহের জন্য অনেক উপকারী উপাদান বহন করে। এক নম্বর আমরা দেখি, তারা বলেছেন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। 2 নম্বরে খাওয়ার সাথে সাথে শরীরের ক্লান্তি দূর করে। 3 নম্বরে ভিটামিন B6 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। 4 নম্বরে ক্যান্সার প্রতিরোধ করে। 5 নম্বরে হৃদরোগের জন্য নিরাপদ। 6 নম্বরে মায়ের দুধের পুষ্টিগুণ বাড়ায়। 7 নম্বরে হাড়কে মজবুত করে। 8 নম্বরে দৃষ্টিশক্তি বাড়ায়। 9 নম্বরে কোষ্ঠকাঠিন্য দূর করে। 10 নম্বরে জ্বর, সর্দি ও ঠান্ডার জন্য খুবই উপকারী হবে খেজুর। সুতরাং আমাদের উচিত আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করে সেহরি এবং ইফতারে উভয় খাওয়াতেই খেজুরের কি করা ব্যবহার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সুন্নত মেনে চলা সেহরি এবং ইফতার পালন করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা সাহারি ও ইফতার প্রসঙ্গে আলোচনা পেশ করেছেন আমাদের সামনে মহতারাম আলোচক। আমরা দর্শক মণ্ডলীদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, সাহারি ও ইফতার যত বেশি হবে তত বেশি কল্যাণ, তত বেশি সওয়াব, এই চিন্তা থেকে উঠে এসে বরঞ্চ আমার আশেপাশে এমন কোন মিসকিন অসহায় আছে কিনা তার খোঁজ খবর নেওয়া দরকার। কারণ জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে এসেছো, তখন সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মুসল্লি ছিলাম না এবং মিসকিনদেরকে সাহায্য প্রদান করতাম না। তাহলে আমাদের উচিত নিজে বেশি করে খেয়ে নয়, বরঞ্চ অন্য কাউকে খাওয়াইয়ে, অন্য কারো খোঁজ খবর নিয়ে ইফতার এবং সাহারিকে সমন্বয় করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা শেষ করার পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী ইমরান হোসেন রনি। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল।
দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অমর অটল পাহাড় সম, অমর অটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, সঙ্গীত শেষে আবারও চলে আসলাম আমাদের স্টুডিওতে। এবার আমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে সংক্ষেপে দোয়া ও মুনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মুহতারাম হাফেজ মাওলানা তৈয়ব সাহেব। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তোমার নবীর সুন্নাত অনুসরণ করে রমজান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করার তৌফিক দান। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজার মাধ্যমে আমাদেরকে তোমার জান্নাতুল ফিরদৌস হওয়ার তৌফিক দান। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরহমাতিকা।